যদি দেশ সাম্রাজ্য কখনো কোনো সময় কোনো অধার্মিকের কবলে থাকে, পাপীগণের কবলেই যদি কখনো কোনো সময় রাজ্য দেশ থাকে, তখন সেই রাজ্য বা সেই দেশ বা সেই স্থান তারা এমন একটা পরিবেশ তৈরি করে দেয়, সেখানে সাধারণ মানুষ নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত হয়। আমি প্রতিজ্ঞা করে বললাম, আমি সবার সামনে বললাম, আমি এই রণাঙ্গনে দাঁড়িয়ে বললাম, রণাঙ্গন মানে যেখানে যুদ্ধ, আর যুদ্ধের এক পক্ষ জয় করবে, এক পক্ষ তারা পরাজিত হবে। আমি তোমায় বললাম এখানে আসলে জয় পরাজয়ের কথা, এ তো যুদ্ধক্ষেত্র, এখানে আসলে জয়ী হবার কথাই বললেন। কিন্তু ভগবান বললেন, যখনই তুমি আমায় মন দিয়ে দেবে, আমার প্রসাদেই তোমার সব দুঃখ, সব দুর্গতি আমি দূর করে দেব। প্রসাদ মানে কৃপা। এখানে দুঃখ বা দুর্গতি একটাই। দুঃখ কি? প্রথম তো অর্জুন বিষাদ যোগে, বিষাদ মানে অর্জুন মনে করেছিলেন এই আপনজনের সঙ্গে যুদ্ধ করে, নিকট আত্মীয়, কুটুম্ব, জ্ঞাতি তাদের সঙ্গে যুদ্ধ করে আমি জয়ী হয়ে আমার কি সেটি মঙ্গল হবে? অর্জুন বিষাদ যোগে এটা বিষাদ ছিল। কিন্তু আসলে এখন জয়কে লাভ করতে হবে, তাকে জয়ী হতে হবে। বলে কেন? কারণ যদি দেশ সাম্রাজ্য কখনো কোনো সময় কোনো অধার্মিকের কবলে থাকে, পাপীগণের কবলেই যদি কখনো কোনো সময় রাজ্য দেশ থাকে, তখন সেই রাজ্য বা সেই দেশ বা সেই স্থান তারা এমন একটা পরিবেশ তৈরি করে দেয়, সেখানে সাধারণ মানুষ নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত হয়। সেই রাজ শাসন বা রাজশক্তি যদি অপশক্তির সঙ্গে সংযুক্ত হয়, যদি স্বৈরাচারী শাসন হয়, তবে বুঝে নিতে হবে সেখানে দেশের অবস্থা ভালো নেই, সেই দেশ ভালো নেই, সেই প্রজা ভালো নেই। দেশ ভালো নেই মানে প্রজা ভালো নেই, অপশাসন চলছে, ভুলভ্রান্তি শাসন দিয়ে সমাজটা, দেশটা, রাষ্ট্রটাকে শেষ করে দেবার প্রোগ্রাম তৈরি করেছেন, এটা বুঝে নিতে হবে। সেখানেই ভগবান তার অত্যন্ত প্রিয়ের জয় মানে একটা দেশের জয়। এখন আপনি কি করতে চান বলুন? আপনি যদি রাষ্ট্রিক ভাবনায় ভাবুক হন, আপনি যদি রাষ্ট্রবাদী হন, আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলেও ভগবানকে মন দিতে হবে, ধর্মকে মন দিতে হবে, ধর্মের হয়ে কাজ করতে হবে আপনাকে। তবেই আপনার দেশের উন্নতি, রাষ্ট্রের উন্নতি আর মানবের উন্নতি তখন আপনি করতে পারবেন।